আম এবং নিম, এই দুই যে যার স্থানে অত্যন্ত বিশেষ, অত্যন্ত শ্রেষ্ঠ। আম আমাদের শক্তি বাড়ায়, আর অন্যদিকে নিম রোগের সাথে লড়াই করার আমাদের ক্ষমতা বাড়ায়। এবার আম অত্যন্ত মিষ্টি হয় আর নিম অত্যন্ত তিক্ত। তাই এই কারণে কি নিমের নিরাশ হওয়া উচিত বা নিজেকে ঘৃণা করা উচিত? তার স্বাদ তিক্ত? কখনোই নয়। দেখুন, নিম তিক্ত, এতে নিমের কোনো দোষ নেই। দোষ হলো জিহ্বার, যে মিষ্টি পছন্দ করে, তিক্ত পছন্দ করে না। কিন্তু যদি আপনি নিজের জীবনে নিমের প্রয়োগ না করেন, তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বেই না। তাই নিম হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর থেকে আপনি কি শিক্ষা পেলেন? এটাই যে জীবনে কখনো অন্য কারোর মাপকাঠি দ্বারা নিজেকে পরখ করবেন না। আপনার যোগ্যতা, আপনার বিশেষত্ব, আপনার গুণ, অপগুণ, এই সব কিছু আপনি নিজে বুঝে নিন, সেটাই যথেষ্ট। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সকলে জীবনে ঈশ্বরের কাছে কিছু না কিছু প্রার্থনা করি, আর ঈশ্বর যখন আমাদের মনস্কামনা পূরণ করেন তখন আমরা প্রসন্ন হয়ে যাই। কিন্তু যখন ঈশ্বর আমাদের মনস্কামনা পূর্ণ করেন না, তখন আমরা ভাবি, সন্দেহ করি যে সত্যি ঈশ্বর আছেন। আপনাকে একটা কথা বলি, আপনি যদি ঈশ্বরের সম্মুখে নিজের ইচ্ছে বা মনস্কামনা রাখেন আর ঈশ্বর তা পূরণ করেন, তার অর্থ হলো ঈশ্বর এটা জানেন যে আপনার তার প্রয়োজন রয়েছে। কিন্তু যদি আপনি কামনা করেন আর তা পূর্ণ না হয়, তাহলে শুধু এটা মনে রাখবেন যে ঈশ্বর সেই সব দেখতে পান যা আপনি দেখতে পাচ্ছেন না। দ্বিতীয় কারণ হলো এটা, ঈশ্বর এটা খুব ভালো করে জানেন যে যে ইচ্ছে আপনি রাখছেন, সেই ইচ্ছে আপনি নিজে নিজের জোরে পূর্ণ করতে পারেন। তাই যদি আপনার ইচ্ছে ঈশ্বর পূর্ণ করেন, তাকে ধন্যবাদ জানান। আর যদি উনি আপনার ইচ্ছে পূর্ণ না করেন, তাহলে আরো ধন্যবাদ জানান। কারণ হয় উনি আপনার মঙ্গল চাইছেন, বা উনি আপনাকে ততটাই যোগ্য বলে মনে করছেন যে আপনি নিজেই নিজের ইচ্ছে, নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন। নিজের কর্ম করতে থাকুন, জীবনের সামনে এগোতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একটা গাই আর একটা বাছুরের মধ্যে কেমন সম্পর্ক থাকে? একটা গাই নিজের বাছুরকে ডাকে, আর সেই বাছুর হাজার হাজার গাইয়ের মধ্যে থেকেও নিজের মাকে চিনতে পেরে যায় আর নিজের মায়ের সাথে এসে জড়িয়ে পড়ে। আর কিছুটা ঠিক এরকমই সম্পর্ক হলো আপনার কর্ম এবং আপনার কর্মফলের মধ্যে। আপনি যেমন কর্ম করবেন, আপনার কর্ম আপনার কর্মফলকে ডাক দেবে, আর আপনার কর্মফল কোথাও না কোথাও থেকে আপনাকে খুঁজতে খুঁজতে এসে আপনার সাথে জড়িয়ে পড়বে। তাই উচিত এটাই হবে যে আপনি সৎকর্ম করুন, কারণ ঈশ্বর যদি আপনাকে আপনার ভুলের জন্য ক্ষমা করেও দেন, আপনার কর্ম কিন্তু করবে না। তাই যদি আপনি দুষ্কর্ম করতে চলেছেন, তাহলে আপনি প্রস্তুত থাকুন, আর যদি আপনি শুভ কর্ম করতে চলেছেন, তাহলেও আপনি প্রস্তুত থাকুন। আপনার কর্ম যেমন হবে তেমন ফল আপনার কাছে নিজে থেকেই চলে আসবে। আজ না হোক কাল, কাল না হোক অন্য কোনো সময় অবশ্যই আসবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো বাড়িতে, কোনো পরিবারে যখন কারোর জন্ম হয়, তখন তা কত সুখের মুহূর্ত হয়। সেই ছোট্ট সন্তান যখন কিছুটা বড় হয়, সে হাঁটার চেষ্টা করে, আর সেই প্রক্রিয়াতেও খুব বড় একটা শিক্ষা লুকিয়ে রয়েছে, ঠেলে দেওয়া। যখন আপনি হাঁটতে চান, সামনে এগোতে চান, তখন আপনি কি করেন? নিজের পায়ের তলার যে মাটি, তাকে আপনি পেছনে ঠেলে দেন। ব্যাস, এই একই জিনিস তো জীবনেও শিখতে হবে। এবার যদি আপনি জ্ঞানের পথে অগ্রসর হতে চান, তাহলে অজ্ঞানতাকে পেছনে সরিয়ে দিতে হবে। যদি আপনি প্রকাশের দিকে এগোতে চান, তাহলে অন্ধকারকে পেছনে সরিয়ে দিতে হবে। যদি আপনি ভবিষ্যতে সফল হতে চান, তাহলে অতীতের যে অসফলতাগুলিকে পেছনে সরিয়ে দিতে হবে।
যে জল বইতে বইতে থেমে যায় তাকে আমরা নালা বলে থাকি, তার থেকে দুর্গন্ধ বের হয়। কিন্তু যে জল বইতেই থাকে তাকেই আমরা পবিত্র জল বলি। তাহলে আপনিও কর্ম করতে থাকুন, কখনো থামবেন না। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যোগাসন। যোগাসনে আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমি বলবো সবথেকে শ্রেষ্ঠ আসন কোনটি। আশ্বাস। নিজেকে আশ্বস্ত করতে থাকুন যে আমি আছি, সব ঠিক হবে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। এই আশ্বাস আপনাকে জীবনে এমন ধনাত্মক বিশ্বাস দেবে যে আপনি বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন। এবার যদি কথা বলি সবথেকে কঠিন সময়ের, তাহলে সেটা হলো বিচ্ছেদের। যা মা সীতাকে সহ্য করতে হয়েছে শ্রীরামের জন্য, রাধা কৃষ্ণকেও সহ্য করতে হয়েছে। যে ব্যক্তি বিচ্ছেদের সময় সঠিক পথে চলে এসেছে সে জীবনে অনেক শ্রেষ্ঠ স্থানে অবশ্যই পৌঁছতে পারবে। এবার যদি কথা বলি সবথেকে জরুরি এবং গুরুত্বপূর্ণ সময়ের, তাহলে সেটা হলো সংযোগ। সকলকে সাহায্য করতে থাকুন। আপনি অন্যদের সাহায্য করে তাদের যত আনন্দ দিতে পারবেন ততটাই আনন্দ আপনারও জীবনে অবশ্যই আসবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কামবোধ, এটাই আপনার অন্তরের প্রথম শত্রু। বেশিরভাগ মানুষই কামবোধ বলতে লালসা বোঝেন, কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয়। কামের আসল অর্থ হল কামনা। এটা খুবই সহজ ব্যাপার। মনুষ্য শরীর থাকলে, মানুষের মন থাকলে এই কামনা অবশ্যই থাকবে। এবার এটাই দেখতে হবে যে এই কামনা নেতিবাচক কামনা নাকি ইতিবাচক কামনা। অন্য কারোর জিনিসে নজর দেওয়া, অন্য কোনো মানুষের উপর নজর দেওয়া, কোনো অনুচিত বস্তুর দিকে নজর দেওয়া, এই নেতিবাচক কামনা। আর এই দুষ্কামনা মানুষকে দিয়ে অপকর্ম করাবেই করাবে। তাই মনে রাখবেন, যে ব্যক্তি নিজের কামনাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তিনি সঠিক পথেও থাকেন, সঠিক লক্ষ্যে পৌঁছতেও পারেন। যিনি কামনা নিয়ন্ত্রণে রাখতে পারেন না তিনি তার পথও হারিয়ে ফেলেন এবং লক্ষ্যচ্যুতও হন। তাই মনে রাখবেন, নিজের কামনাগুলিকে নিয়ন্ত্রণে রাখুন। কাম নামক এই শত্রুর ওপর বিজয় লাভ করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে দুই ধরনের সম্পত্তি হয়ে থাকে। এক হলো ভৌতিক সম্পত্তি, এক হলো জৈবিক সম্পত্তি। অর্থ, সম্পদ, সুবিধে, খাদ্য, এইসব ভৌতিক সম্পত্তির মধ্যে পড়ে। ব্যক্তি, মিত্র, পরিবার, আমাদের আপনজন, আত্মীয় স্বজন সব জৈবিক শ্রেণীতে পড়ে। আর প্রত্যেক মানুষের পক্ষে এই বিভাজন বোঝা অত্যন্ত আবশ্যক। কারণ মূলত আমাদের ব্যবহার দুই রকমের হয়ে থাকে। হয় আমরা ভালোবাসি বা আমরা সদ্ব্যবহার করি। আর সবথেকে বড় ভুল আমরা তখন করি যখন আমরা বুঝতেই পারি না যে ভালোবাসবো কাকে আর ব্যবহার করব কাকে। আমরা ভৌতিক সম্পত্তি ভালোবেসে ফেলি আর ব্যবহার করি জৈবিক সম্পত্তিকে, যেখানে এটা অনুচিত। জৈবিক সম্পত্তিকে ভালোবাসুন আর ভৌতিক সম্পত্তিকে ব্যবহার করুন। যেদিন আপনার মধ্যে এই বোধ জাগ্রত হবে যে কাকে ভালোবাসবেন আর কাকে ব্যবহার করবেন, সেই দিন আপনার জীবনে শুধুই শান্তি বিরাজমান হবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কাল, আজ এবং কাল, আমাদের সমগ্র জীবন এই তিনটির আশেপাশেই ঘুরতে থাকে। আমরা সবসময় বিগত সময়ের বিষয়ে ভাবতে থাকি। অতীতে যদি আমাদের দ্বারা কোনো ভুল হয় সেই বিষয়ে ভেবে ভেবে আমরা সবসময় অনুতাপ করতে থাকি। এটা উচিত নয়। দেখুন, অতীতের থেকে শিক্ষা লাভ করা অত্যন্ত আবশ্যক, কিন্তু সেই ভুল যাতে আবার না হয় সেই কাজটা কিন্তু আপনাকে বর্তমানেই করতে হবে, তাই না? দ্বিতীয় কথা, আমরা সবসময় ভাবি আগামী দিনের বিষয়ে, ভবিষ্যতের বিষয়ে। আমরা ভাবি যে কাল করে নেব, আজ এই কাজ করতে পারছি না, কোনো ব্যাপার নয়, কাল করে নেব।
আজ কাজটা শুরু করতেই পারলাম না, কোনো ব্যাপার নয়, কাল করে নেব। আজকের দিনটাই ভালো ছিল না, কোনো ব্যাপার নয়, সেটা কাল করে নেব। ব্যাপারটা বুঝুন, আপনি নিজের সময় নষ্ট করছেন। দেখুন, এই যে কাল, তা কখনোই আপনার হাতে আসবে না। তাই যে কাজ করতে চান সেটা আজকেই করুন, অন্তত শুরুটা করুন। কারণ এই আগামী সময় তা সবসময় আপনার থেকে এক কদম আগে থাকবে, একদিন এগিয়ে থাকবে। জানেন কেন? কারণ এই কাল আপনার জন্য অপেক্ষা করবে না, সেই জন্য আপনিও এর জন্য অপেক্ষা করবেন না। যা করার তা আজকেই শুরু করুন। কারণ যে বর্তমানে নিজের ভিত স্থাপন করেন না, ভবিষ্যৎকালে তার সুন্দর শক্তিশালী ভবন কখনো নির্মাণই হয় না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাফল্য খুব সহজ এক শব্দ। এটা হলো সেই সব শব্দের মধ্যে অন্যতম যা মানুষ একটু বুঝলেই ভাবেন সব বুঝে ফেলেছি। আর যেই উনি বুঝতে পারেন সাফল্য কি, আজীবন সেই সাফল্যের পেছনেই ছুটতে থাকেন। এই সাফল্য হলো একটা খেলার মতো, যাতে মানুষ নিজের সমস্ত জীবন বাজি লাগিয়ে দেন। আর প্রত্যেক খেলার মতোই এরও কিছু নিয়ম রয়েছে। আর প্রাথমিক নিয়ম হলো, এই সাফল্য লাভ করার জন্য সাফল্য লাভ করার স্বপ্ন আপনাকে অবশ্যই দেখতে হবে আগে। হ্যাঁ, কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখলেই কিছুই হবে না। স্বপ্ন দেখুন, তারপরে আপনার নিজের নিদ্রাকে ভঙ্গ করতে হবে, দিনরাত পরিশ্রম করতে হবে, দিনরাত চেষ্টা করতে হবে। তবেই এই সাফল্য আপনার কাছে আসবে আর আপনার পদানত হবে। তাহলে স্বপ্ন দেখুন আর পরিশ্রম করে তাকে সার্থক করুন। যদি এটা করেন তবেই সাফল্য সহজেই আপনার কাছে আসবে। আর তখন মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সমস্যা, প্রত্যেকের জীবনেই সমস্যা আসা যাওয়া করে। আর প্রত্যেক মানুষ সমস্যা আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগেন। কিন্তু যখনই সমস্যার সমাধান হয়ে যায়, আমরা সুপ্রসন্ন হয়ে যাই এবং অসাবধানও হয়ে যাই। আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণরূপে সমস্যার অন্ত করেছি, কিন্তু কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ রয়েই যায়। আর সেই বীজ আমাদের অসাবধানতার ছত্রছায়ায় বড় হতে থাকে, আর তারপর মহা সংকট হয়ে আবার আমাদের উপর আক্রমণ করে। এই সংকট যে কোনো রূপে আসতে পারে, কোনো শত্রুর রূপেও আসতে পারে, বা কোনো মহামারীর রূপেও আসতে পারে। সেই জন্য সবসময় সাবধান থাকাই উচিত। কারণ অসাবধান হলে কি হয়, আমাদের সুরক্ষা চক্রে একটা ছেদ উৎপন্ন হয়, আর আমাদের শেষ করতে পারে এমন এক বাণ সেই ছেদ বিন্দু হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে। তাই যে কোনো সমস্যার সমাধান করুন, জয়ী হন, উৎসবও পালন করুন, কিন্তু সাবধানে থাকবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের অন্তের এর বিনাশের প্রারম্ভ কিভাবে হয়? কোন যোগের মাধ্যমে, কোন ভয়ানক অসুরের আগমনে, নাকি প্রকৃতির রাগের কারণে? না, এই সংসারের বিনাশের প্রারম্ভ হয় আমি থেকে। এই আমি, এই তুমি, এটা আমি করেছি, ওটা তুমি করেছো, এটা আমার, ওটা তোমার, আদি ইত্যাদি। এই ভাব যখন মনে বাসা বেঁধে নেয়, সর্বপ্রথম ঘর ভাগ হয়, তারপর বসতি, তারপর প্রাণ, আর তারপর দেশ, আর সবার শেষে সমস্ত সংসার ভাগ হয়ে যায়। আর এই ভাগ হয়ে যাওয়া শেষে মনোমালিন্যে পরিণত হয়। এখন এমত অবস্থায় কি করা যেতে পারে? কিভাবে বাঁচা যায় এই পরিস্থিতির থেকে? কিভাবে দূরে থাকা যায় এই বিনাশের থেকে? উত্তর সেই একটাই, করুণা। একে অপরের দরকারগুলি বুঝুন, একে অপরের সমস্যাগুলি বুঝুন, একে অপরের দুঃখের সাথী হয়ে দাঁড়ান, একে অপরের সুখের ভাগীদার হন। আর শেষে যখন এই আমি আমরাতে পরিণত হবে,
তখন এই বিনাশ নিজে থেকেই দূরে চলে যাবে। তাহলে আমরাতে বিশ্বাস করতে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই মুদ্রা, এবারে ভাবুন, এটাই আমাদের জীবন, জীবনের সুখ আর দুঃখ। এই মুদ্রার, এই জীবনের দুটি দিক। কিন্তু যখনই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তখনই আমরা সুখ চাই, আর সেই সুখ আসেও। আর যখনই সেই সুখ আসে, তখন ব্যক্তি সর্বপ্রথম তাকে ভুলে যায় যে দুঃখের সময় ওনার সাথে ছিলেন। আর এমত অবস্থায় উনি সাহায্য করেন না, উনি করেন উপকার। আর এই উপকারের বদলে মানুষের থেকে উনি নিজের জন্য শ্রদ্ধা চান। আর সেই শ্রদ্ধা, সেই চাহিদার কারণে উনি নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ, অন্যদের থেকে ভিন্ন মনে করতে বিবশ হয়ে যান। আর আলাদা হবার কারণে তার মধ্যে জেগে ওঠে অহংকার, আর সেটাই হয় তার পতনের কারণ। এবার এতে কি করা যেতে পারে? কি চাওয়া যেতে পারে ঈশ্বরের কাছে? এই প্রশ্ন অবশ্যই মনে আসে। ঈশ্বরের কাছে চান সুখ, শুধুমাত্র ততটাই যাতে অহংকার না আসে, আর দুঃখ ততটাই যাতে শ্রদ্ধা না চলে যায়। রাধা রাধা। এই সংসারে এমন কিছুই নেই যে সব সময় একই থাকবে। যা কিছু নির্মাণ হয়েছে তা একদিন অবশ্যই ভেঙে পড়বে, কিন্তু এই ভেঙে যাওয়ার বিশ্লেষণ আপনি কিভাবে করবেন তা আপনার উপরে নির্ভর করছে। ওই আকাশের দিকে তাকান, ওই মেঘ, ওটাও ভেঙে পড়ে, কিন্তু নিজে ভেঙে পড়ার সাথে বর্ষাকে তৈরি করে যায়। মাটির ডেলা অবশ্যই ভেঙে পড়ে, কিন্তু ব্যবহারযোগ্য মাটির রূপ নিয়ে। এই ধরিত্রীর বুকে কোনো এক বীজ যখন ভেঙে পড়ে, তখন ধরিত্রীর উপর এক বিশাল আকারের বৃক্ষ নির্মাণ করে। যদি জীবনে কিছু ভেঙে পড়ে, তাহলে নিরাশ হয়ে পড়বেন না, নিজের সাহস হারাবেন না। ধনাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে চেষ্টা করুন। মনে করুন, নিয়তি নিশ্চয়ই আপনার জন্য আরো ভালো কিছু ভেবে রেখেছে, যা ভবিষ্যতে আপনার প্রতীক্ষা করছে। ধনাত্মক চিন্তা ভাবনা করতে থাকুন, তারপর দেখবেন শ্রেষ্ঠ রচনা নিজেই তৈরি হবে। রাধা রাধা। চলতে থাকা, থেমে যাওয়া, বিশ্রাম নেওয়া, তারপর দম নিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়া, আর তারপর আবার সেই পথ চলা। এটা জীবনের অভিন্ন এক অঙ্গ, এটার থেকে আপনি পালাতে পারবেন না। কিন্তু এই অঙ্গকে আপনি নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে তাকে কাজে লাগাবেন, সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যারা হেরে যান তারাও জীবনে থমকে যান, আবার যারা জেতেন তারাও দাঁড়িয়ে পড়েন। যারা হেরে যান তারা হাঁপিয়ে দাঁড়িয়ে পড়েন, যারা জিতে যান তারা দাঁড়িয়ে পড়েন সেই সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে। এবার দাঁড়াতে তো আপনাকে হবেই, তা হতেই হবে। কিন্তু কখন, কিভাবে দাঁড়াবেন, ক্লান্ত হয়ে নাকি সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে, সেই সিদ্ধান্ত আপনার। অবশ্যই দাঁড়িয়ে পড়ুন, কিন্তু ক্লান্ত হয়ে নয়, কারণ আপনাকে পুনরায় দাঁড়িয়ে পড়তে হবে, পুনরায় যাত্রাপথে এগোতে হবে এবং সর্বোচ্চ স্তরে পৌঁছতেই হবে। রাধা রাধা। স্বপ্ন, আমরা জীবনে স্বপ্ন দেখতে থাকি, সেটা পূরণ করার পূর্ণ প্রয়াস করে থাকি। কিন্তু এই স্বপ্ন পূরণ না হওয়ার পরিস্থিতিতে আমরা ভেঙে পড়ি, ছিন্ন বিচ্ছিন্ন হই, আর তারপরেই বোঝা আমরা আগামী প্রজন্মের ওপর রীতিমতো চাপিয়ে দিই। আমরা এটাই মনে করি যে আমরা যেটা হতে পারিনি সেটা আমাদের সন্তান অবশ্যই হবে। আমরা যা কখনো পাইনি আমাদের সন্তান অবশ্যই তা পাবে। এটা যে অনুচিত সেটা আমরা ভাবি না, কিন্তু এটা ভুল, আর এই ভুল আমরা সকলেই করে থাকি।
সন্তান, প্রকৃতি আর পরমাত্মার আশীর্বাদ। ওদের ভেতরে তাদের নিজের একটা অস্তিত্ব। রাধা রাধা। এই পুকুর দেখছেন আপনি? পুকুরের জল কখনো প্রবাহিত হয় না, একই স্থানে জমে থাকে, আর সেই কারণে কিছুদিন পর ময়লা হতে শুরু করে। কিন্তু তাও আমরা একে ত্যাগ করি না, আমরা তবুও একে পুজো করি। শুধুমাত্র এই কারণে নয় যে অতীতে সে আমাদের তৃষ্ণা মিটিয়েছে, কিন্তু এই কারণেও যে যদিও বা সে ভবিষ্যতে আমাদের তৃষ্ণা না মেটায়, কিন্তু প্রয়োজন হলে আগুন অবশ্যই নেভাতে পারে। ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক, সম্পর্ক যা আমরা বহু বছর পরিশ্রম করে তৈরি করি, যে দরকার পড়লে আমাদের সহায়ক হয় কোনো না কোনোভাবে। সেই জন্য সম্মান করতে শিখুন এই সম্পর্কগুলিকে, শিখুন এই সম্পর্কগুলিকে অটুট রাখতে। কথায় কথায় এই সম্পর্কগুলিকে ভেঙে দিতে শিখবেন না। রাধা রাধা। বিষ, এই শব্দটা শুনলেই মনে অনেক কল্পনা জন্ম নেয়। কল্পনা অসহ্যকর তিক্ততা, কল্পনা অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু। এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে বিষাক্ত বিষ কোনটা, তাহলে আপনি কি বলবেন? কেউ বলবে সর্পের বিষ, কেউ বলবে কাঁকড়া বিছের, কেউ বলবে কালকিউটের বিষ। কিন্তু না, এই সমস্ত রকম বিষ সেই বিষের সামনে টিকতে পারবে না যাকে আমরা বলে থাকি কানের মধ্যে ঢালা বিষ। শুনতে অত্যন্ত মিষ্টি, কিন্তু তিক্ততায় অত্যন্ত বিষাক্ত। পেটের মধ্যে যাওয়া এই বিষ শুধুমাত্র একটি মানুষের মৃত্যুর কারণ হয়, কেবল একটি। কিন্তু কানের মধ্যে ঢালা এই বিষ একাধিক সম্পর্কের নাশ করতে পারে। আর এটাতে সেই ব্যক্তির ভুল নেই যে আপনার কানে বিষ ভরেছে, আপনি তাকে দোষ দিতে পারেন না। এখানে দোষ আপনার নিজের, যে এই বিষকে আপনি নিজের উপরে প্রভাব ফেলতে দিয়েছেন, এই বিষকে সুযোগ দিয়েছেন আপনার ক্ষতি করতে। এটা আপনার ভুল। সেই জন্য কুমন্ত্রণায় কখনো কান দেবেন না। আপনার মনে ভালোবাসার দৃঢ়তা জাগিয়ে তুলুন আর নষ্ট করে দিন এই সংসারের সমস্ত বিষের প্রভাবকে। রাধা রাধা। জীবন, আমাদের এই জীবন, সুখ আর দুঃখ, এই দুইয়ের মিশ্রণ। এদের সংমিশ্রণই জীবনের ভারসাম্য বজায় রাখে। এখন এই সুখ, সুখ এমন এক বস্তু যাকে সবাই খুঁজে চলেছে। দুঃখ এমন এক অনুভূতি যা সবার কাছে আছে। আমাদের প্রত্যেকের জীবনে সুখ আর দুঃখ আসতে থাকবে আর যেতেও থাকবে, এটা অবশ্যই জীবনে থাকবে। কিন্তু সফলতা, এটা সবার জীবনে আসে না। কেন? কারণ এই সফলতা সুখ আর দুঃখের দ্বারা প্রাপ্ত হয় না। সফলতা প্রাপ্ত হয় নিজের উপরে বিশ্বাস করতে থাকলে। আকাশের ওই সূর্যকে দেখুন, সূর্যের বিশ্বাস আছে নিজের উপর যে সে সমস্ত জগৎকে আলোকিত করতে পারবে, নিজের প্রথম রশ্মি দিয়ে অন্ধকারকে দূর করতে পারবে। সূর্য এই বিশ্বাস নিয়েই আসে, আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত সংসার থেকে অন্ধকারকে বিনাশ করে ফেলে সে। তাহলে মনে রাখবেন, এই সুখের আভাস, এই দুঃখের অনুভূতি আসতেও থাকবে আর যেতেও থাকবে। শুধু নিজের উপরে বিশ্বাস রাখুন, তারপর দেখবেন এই সফলতা আপনার দাস হয়ে থাকবে। রাধা রাধা।
চাঁদ কত শ্রেয়, শুভ্র, কত সুন্দর। কিন্তু যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখবেন এই চাঁদেও দাগ আছে। আর এই দাগগুলি থাকার কারণে কি এই চাঁদের মাহাত্ম্য কখনো কমে যায়? কখনো নয়। এর কারণ হলো চাঁদের নিরন্তর চেষ্টা। একবার এই আকাশে দেখুন, এই অন্ধকার সবসময় চেষ্টা করে চাঁদকে ঢেকে দেওয়া, কিন্তু এই চাঁদ সবসময় এই অন্ধকারের সাথে লড়াই করতে থাকে। অমাবস্যা থেকে শুরু করে চাঁদের এই যাত্রা পূর্ণিমা অবধি পৌঁছেই যায়। আর তাই এই চাঁদের পুজো করা হয়, এই কারণে এই চাঁদকে মাহাত্ম্য দেওয়া হয়। এইভাবেই যদি আপনার মধ্যে কোনো দোষ থাকে, কোনো খারাপ কিছু থাকে, তাহলে সেটা কোনো বড় ব্যাপার নয়। চেষ্টা করুন সেটাকে শুধরে নেওয়ার, কিন্তু সেই কারণে নিজেকে খারাপ মনে করা এটা অনুচিত। নিজের ভুলগুলো, নিজের দোষগুলো, নিজের খারাপ দিকের কথা ভুলে আপনি এই সংসারের ভালোর দিকে প্রস্থান করেই দেখুন না। আপনি দেখবেন আপনার অন্তরের তেজ ঠিকরে বেরোচ্ছে। রাধা রাধা। এই পিঁপড়েদের দেখছেন আপনি? সবাই একই রকমের। এদের মধ্যে তফাৎ খুঁজে বার করা অসম্ভব। মনে হয় যেন ওদের আলাদা আলাদা অস্তিত্বই নেই। কিন্তু যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে দেখবেন প্রতিটা পিঁপড়ের আলাদা কাজ নির্ধারিত, তাদের আলাদা অস্তিত্ব আছে। কেউ বাড়ি বানানোর জন্য মাটি সংগ্রহ করতে পটু, কেউ ঢিপি বানাতে পটু, কেউ খাবার খোঁজায় পটু, আবার কেউ সেই খাবার আনায় পটু। ঠিক সেরকমই হয় মানুষেরা। মনে হতেই পারে সবাই একই রকম, কিন্তু প্রতিটা মানুষের ব্যক্তিত্ব, প্রতিটা মানুষের অস্তিত্ব ভিন্ন হয়। আর সত্যি কথা বলতে কি, প্রতিটা মানুষের ভিন্নতাই আমাদের প্রগতির দিকে নিয়ে যায়। ভাবুন, যদি আপনাকে কারোর সাথে হাত মিলিয়ে চলতে হয়, তাহলে আপনাকে আপনার সোজা হাত তার উল্টো হাতে ধরে এগোতে হবে। এটাই সৃষ্টিকর্তার সৃষ্টির নিয়ম। ভিন্নতা, এই ভিন্নতাকে আশীর্বাদ ভেবে চলুন, এতে কোনো খারাপ নেই। রাধা রাধা। দাদা আমাকে বহুবার জিজ্ঞেস করেন যে কানাই, তুমি রাধার সাথে এই সংসারকে প্রেম শেখাতে এসেছো, তাহলে কেন তুমি রাধাকে এত বিরক্ত করো? কেন ও তোমাকে বিরক্ত করে? কেন এই ঝগড়াঝাটি হয়? কেন এই টানাপোড়েন চলে? এবার এটার উত্তর আমি কিছুটা এইভাবে দিতে চাই। পিঁপড়ে সেই বাড়িতেই প্রবেশ করে যেখানে মধু উপস্থিত আছে। যদি আপনার বাড়িতে মধু থাকে, কোনো মিষ্টি জিনিস থাকে, মিষ্টত্ব থাকে, তাহলে পিঁপড়ে সেখানে অবশ্যই প্রবেশ করবে। ঠিক এইরকমই হয় আমাদের সম্পর্ক। এর মধ্যে ছোটখাটো ঝগড়াঝাটি, টানাপোড়েন, রাগ করা, মন ভাঙানো, এই সব তো চলতেই থাকে। বিশেষ করে সেই সম্পর্কগুলিতে যেখানে মিষ্টত্ব আছে। মনে রাখবেন, যেই সম্পর্কে কোনো খুনসুটি নেই, রাগ করা, মান ভাঙানো নেই, কোনো ছোটখাটো ঝগড়াঝাটি নেই, সেই সম্পর্ক শুধুমাত্র মস্তিষ্ক দিয়ে পালন করা হচ্ছে, মন থেকে নয়। তাই মন থেকে ভালোবাসতে শিখুন। আর এই ছোটখাটো ঝগড়াঝাটির, এই অম্ল মধুর খুনসুটির আনন্দ উপভোগ করুন, কারণ এতেও ভালোবাসা আছে। রাধা রাধা। এই পুস্তক বড়ই কাজের জিনিস। কাহিনী হোক, কবিতা হোক, এই পুস্তকের মতোই হয় আমাদের সম্পর্ক। তার সেই এক পাতা, একটা ভুল। তাই যে কোনো সম্পর্কে যদি কারোর কোনো ভুল হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ভুলকে সম্পর্ক থেকে দূরে করা সঠিক হবে।
সেই ভুলকে ভুলে যাওয়াই সঠিক হবে। সেই সম্পর্ক ভাঙা নয়, সেই সম্পর্ক সামলে রাখুন। কারণ ভুল তো সবার দ্বারা হয়। যদি এরকম করেন তবেই জীবনরূপী পুস্তক আরো সুন্দর হয়ে উঠবে। একে অপরকে ক্ষমা করতে শিখুন, একে অপরের ভুলকে ভুলে যেতে শিখুন। তারপর দেখবেন এই জীবনে আরো আনন্দ আসবে। আর এই সংকটের তাপ বেড়ে ওঠে, অহংকার ছোট হতে থাকে। আর যখন সংকটের এই অন্ধকার আমাদের চারিদিক থেকে ঘিরে ধরে, তখন এই অহংকার আমাদের ছায়ার মতোই বিলুপ্ত হয়ে যায়। এই আত্মসম্মান নয়, এ হলো অহংকার। আর অহংকার আর কিছুই নয়, শুধু পতনের দিকে প্রথম পদক্ষেপ। আর এই জীবনে পতনের দিকে নয়, প্রেমের দিকে এগিয়ে যান। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো ফলে ফুলে পরিপূর্ণ বৃক্ষ দেখেছেন? তার ডালগুলো কিরকম স্বাধীনভাবে বেড়ে ওঠে। কিন্তু যদি এই ডালগুলো মূলের সাথে ঠিকভাবে যুক্ত না থাকে, সেই বৃক্ষের মূলগুলি গভীর না হয়, তাহলে কি হবে? তাহলে কি সে সেই সব সুবিধা পাবে? কখনোই নয়। সেই বৃক্ষের ডাল পড়ে যাবে, সেই বৃক্ষ ভূমিষ্ঠ হয়ে যাবে। ঠিক সেইভাবেই চিন্তাভাবনার স্বাধীনতার আনন্দ আপনি তখনই আস্বাদন করবেন যখন আপনার শিক্ষা গভীর হবে। তাই স্বাধীন থাকুন দৃষ্টিভঙ্গিতে, কিন্তু যুক্ত থাকুন শিক্ষার সাথে। রাধা রাধা। সমাজ, আমরা এই সমাজে বাস করি, আর বহুবার একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যাই। এই সমাজ আমরা সকলে মিলে তৈরি করি। সমস্ত সময় কাটিয়ে দিই এইটা ভাবতে ভাবতে যে এই সমাজ কি ভাববে, আমার কি করা উচিত, আমার কি ভাবা উচিত, কি পড়া উচিত, কোনটা সঠিক কোনটা ভুল। যদি আমি এটা করি তাহলে কয়েকজনের এটা মনে হবে না তো যে আমি খারাপ, যখন আমি তা নই। মনে ভয় উৎপন্ন হয় সেই কয়েকজন মানুষের জন্য। তার কারণ হলো আমরা আমাদের মনের কথা শুনতে পাই না, না শুনতে পারি, না বলতে পারি, আর না করতে পারি। সেই কয়েকজন মানুষের ভয় আমরা খারাপের বিরোধিতা করা ছেড়ে দিই। কিন্তু কখনো নিজেকে জিজ্ঞেস করুন, শেষ পর্যন্ত কারা এই কয়েকজন মানুষ? এই সংসারে প্রতিটি মানুষেরই নিজের আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে, আলাদা দৃষ্টিভঙ্গি আছে। তাই যদি আপনি এটা ভাবেন যে আপনি সবাইকে খুশি করতে পারবেন, তাহলে আপনি ভীষণ বড় ভুল করছেন। জীবনে কর্ম তাই করুন যাতে আপনার অন্তরাত্মা সন্তুষ্ট হয়। আর অন্তরাত্মা সন্তুষ্ট তখনই হবে যখন আপনার কর্ম শুভ হবে। তাই নিজের মনের কথা শুনে এই সংসারে শুভ কর্ম করতে থাকুন, তবেই এই সংসারের কর্মে আপনি সার্থক হবেন। রাধা রাধা। এই পাতাকে দেখুন, কত কোমল, কত শীর্ণ। যদি এর উপরে একটুও জোর খাটান বেঁকে যাবে। পাতা তো এরকমই হয়, একটু জোর খাটালেই তা বেঁকে যায় এদের নমনীয়তার জন্য। কিন্তু ওদের এই নমনীয়তার জন্য ঝড়ে বিপর্যয়ে ওরা ভেঙে পড়ার থেকে বেঁচে যায়। যদি এদের বদলে কোনো দৃঢ় বৃক্ষ হয়, তখন হাওয়ার তীব্র গতি সে সহ্য করতে পারে না, তার সম্মুখীন হতে পারে না, ভেঙে পড়ে যায় সে। ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক। যদি এর মধ্যে সেই নমনীয়তা না থাকে,
অহংকারের দৃঢ়তা থাকে, সেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই আনুন এই নমনীয়তা আপনার সম্পর্কে, যাতে কাল যদি কোনো সমস্যা এসে দাঁড়ায় এই সম্পর্ক যেন না ভেঙে যায়। একবার ওই আকাশের দিকে তাকান, সূর্য চন্দ্রকে দেখে নত হয়ে যায়, আর আমরা তো সাধারণ মানুষ। তাই সম্পর্ক নিচু করবেন না, সম্পর্কের সামনে নত হতে শিখুন। রাধা রাধা। প্রেম, আমরা সকলে প্রেম করি, প্রেম পাওয়ার চেষ্টা করতে থাকি। আর এমনও অনেক মানুষ আছেন যারা প্রেম অর্জন করেও ফেলেন, কিন্তু সেখান থেকে শুরু হয় এক নতুন অধ্যায়ের। আচমকা দুই প্রেমীর কিছু অনুচিত বলে মনে হতে থাকে, আচমকা দুজনে নিজেদের অস্তিত্ব নিয়ে বিচলিত হতে থাকেন। এবার এমন হলে কি করা যেতে পারে? হলো চুন। এবার এটাকে দেখুন, যখন চুন আর হলুদকে একসাথে মিলিয়ে দেওয়া হলো, তখন ওরা নিজেদের রং ত্যাগ করে দিয়ে একটা নতুন রং তৈরি করল। প্রেমের রঙও কিছুটা এইভাবে অর্জন করা হয়। এখানে কোনো আমি থাকে না, শুধু আমরা হয়, শুধু একাত্ম হয়। সেই জন্য ত্যাগ করুন নিজের অস্তিত্বকে, আর মনের উত্তেজনাকে আলিঙ্গন করুন। তারপর দেখুন আপনার এই প্রেম আপনাকে কোথায় কোথায় নিয়ে যায়। রাধা রাধা।